গুড মর্নিং সবাইকে স্বাগত জানাচ্ছি কনসেপ্ট ক্লাসেসে। আজকে যে ক্লাসটাতে আমরা ডিসকাস করব সেটা হলো গিয়ে কিছু কোশ্চান অনেক সময় চলে আসে, সেই কোশ্চানগুলো কিন্তু আমরা আজকে এখানে ডিসকাস করব। এবং এই কোশ্চানগুলো হলো গিয়ে বিশেষ করে বায়োলজি বা লাইফ সায়েন্সের যে ফিল্ডসগুলো থাকে সেই ফিল্ডসগুলোর উপর ভিত্তি করে এই কোশ্চানগুলো আসে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি সেরিকালচার, ঠিক আছে। সেরিকালচার মানে কি? সেরিকালচার মানে হলো গিয়ে এখানে সেরি মানে হলো গিয়ে রেশম উৎপাদন। তারপর হলো কি এপিকালচার। এপিকালচার মানে কি? মৌমাছি, যেটা করে আমরা কি পাই? সিল্ক সেরিকালচারে উৎপাদিত হয়। এপিকালচারে হানি এবং বি ওয়েক্স যেটা আছে মৌমাছি থেকে আমরা মধু এবং মোম সংগ্রহ করি। পিসিকালচার মানে হলো গিয়ে মৎস্য চাষ, এটা আমরা জানি, মাছের বংশবৃদ্ধি করা। হর্টিকালচার মানে হলো গিয়ে এখানে ফ্রুট, ভেজিটেবল এবং অর্নামেন্টাল প্লান্টসকে আমরা যখন কাল্টিভেশন করি সেটাকে হর্টিকালচার বলা হয়। ভিটিকালচার হলো গিয়ে গ্রেপস মানে হলো গিয়ে আঙ্গুর চাষকে আমরা বলছি ভিটিকালচার। ফ্লোরিকালচার হলো গিয়ে এখানে সম্পূর্ণ ফুল সম্পর্কিত সব কিছু। সিলভিকালচার মানে কি? এটা কিন্তু ইম্পর্টেন্ট। সিলভিকালচার মানে হলো ফরেস্ট্রি যেগুলো আছে সেইগুলোকে, বনজ উদ্ভিদ, তাদেরকে চাষ ও ব্যবস্থাপনা, এটাকে আমরা সিলভিকালচার বলি। অ্যাকোয়াকালচার হলো গিয়ে যে কোনো কিছু, মনে রাখবেন, ফার্মিং অ্যাকোয়াটিক ফিশ, ক্রাস্টেশিয়ানস, জলের মধ্যে যে কোনো কিছু যদি চাষ করা হয় সেটাকে অ্যাকোয়াকালচার বলা হয়। যদি জলে মাছ চাষ করা হয় সেটাকে পিসিকালচার বলা হয়, ঠিক আছে। মেরিকালচার হলো গিয়ে কি? অর্গানিজম। সি ওয়াটার ট্যাঙ্ক মানে হলো গিয়ে সামুদ্রিক জলজ চাষ যদি হয় তাকে মেরিকালচার বলি। মেরাইন থেকে মেরি ওয়ার্ডটা এসছে, ঠিক আছে। সমুদ্রজ প্রাণী ও উদ্ভিদের চাষ। ওলেরিকালচার কি? ওলেরিকালচার হলো বিভিন্ন ধরনের সবজি উৎপাদনের জন্য। পোমোলজি মানে ফলের উৎপাদন এবং সংরক্ষণ। এগ্রিকালচার তো আপনারা জানেনই, ভার্মিকালচারও জানেন। মাশরুম কালচার এটাও বোঝা যায়। ল্যাক কালচারটা দেখবেন, ল্যাক মানে হলো গিয়ে ল্যাক ইনসেক্ট, লাক্ষা যেটাকে বলি আমরা, এটা তৈরিতে সাহায্য করে। টিস্যু কালচারেও আমি বলেছি ল্যাব কন্ডিশনে কোনো একটা উদ্ভিদের অংশ থেকে এই কি করা হয়, এটা তৈরি করা হয়। হেলিকালচার দেখুন, দ্য ব্রিডিং রিমে স্নেল বা শামুক জাতীয় যে সমস্ত প্রাণী এটা চাষবাস করা হয় সেটাকে বলে আমরা হেলিকালচার, ঠিক আছে। কোনিকালচার খরগোশ পালন যেটাকে বলে। ডাক কালচার তো গোট কালচার দেখলেই বুঝবেন, রেবিট এগুলো এতটা ইম্পর্টেন্ট না। হাইড্রোফোনিক্স দেখবেন, বি কিপিং আমরা অলরেডি বলেছি। হাইড্রোফোনিক্স কি? হাইড্রোফোনিক্স হলো গিয়ে জলজ চাষ, ঠিক আছে। গ্রোথ অফ প্লান্ট ইন নিউট্রিয়েন্ট রিচ ওয়াটার উইদাউট সয়েল, ঠিক আছে। উইদাউট সয়েল, মাটি ছাড়া উদ্ভিদ চাষ করাকে আমরা হাইড্রোফোনিক্স বলি। বটানি আপনারা জানেন, জুলজিও জানেন, ঠিক আছে। জেনেটিক্স আমরা জানি, ইকোলজি, এগুলা কিন্তু মোটামুটি আমরা যদি দেখি। অ্যান্টোমোলজি ব্যাপারটা কিন্তু আসতে পারে, কীট পতঙ্গ সম্পর্কিত অধ্যয়নকে অ্যান্টোমোলজি বলা হয়। প্যারাসাইটোলজি দ্য স্টাডি অফ প্যারাসাইট ইন দ্য হোস্ট, ঠিক আছে, ইন দেয়ার হোস্ট। তারপরে হলো গিয়ে প্যাথোলজি হলো গিয়ে আপনারা জানেন রোগ সম্পর্কিত আলোচনা বা ডিসকাস যেখানে করা হয়। ইভোলিউশনারি বায়োলজি, ইমিউনোলজিও জানেন, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং তার কাজ নিয়ে গবেষণা করা, ঠিক আছে। হিস্টোলজি হলো গিয়ে স্টাডি অফ মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ টিস্যুস, ঠিক আছে। মাইকোলজি এটা আমি বলেছিলাম, ছত্রাক সম্পর্কিত। ভিরোলজি, অর্নিথোলজি আপনারা দেখবেন। অর্নিথোলজি কি? অর্নিথোলজি হলো গিয়ে পাখির গঠন এবং প্রজনন, বাসস্থান, আচরণ নিয়ে গবেষণা। ইকথিওলজি হলো গিয়ে মৎস্যবিদ্যা, এটা কিন্তু দেখে নেবেন, এটা কিন্তু বিভিন্ন প্রজাতির মাছ এবং বৈশিষ্ট্য নিয়ে তাদের গবেষণা, ঠিক আছে। হার্পিটোলজি সরীসৃপ এবং উভয়চর নিয়ে অধ্যয়ন। প্যালিনোলজি হলো জীবাশ্ম এবং অতীতে জীবজগৎদের নিয়ে কথা, প্যালিনোলজি। এমব্রায়োলজি কি? দ্য স্টাডি অফ এমব্রায়ো ডেভেলপমেন্ট। ট্যাক্সোনমি হলো শ্রেণীবিন্যাস ও নামকরণের পদ্ধতি। বায়োফিজিক্স হলো গিয়ে দ্য অ্যাপ্লিকেশন অফ ফিজিক্স ইন বায়োলজিক্যাল সিস্টেম। ফার্মাকোলজি হলো গিয়ে স্টাডি অফ ড্রাগস ইন অ্যান্ড দেয়ার এফেক্ট ইন লিভিং অর্গানিজম, ঠিক আছে। টক্সিকোলজি কি? দেখুন, বিভিন্ন রাসায়নিক পদার্থের জীবের উপর ক্ষতিকারক প্রভাব, তাদেরকে আমরা টক্সিকোলজি বলি। নিউরোবায়োলজি কি? স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের কাজ। ইথোলজি হলো গিয়ে প্রাণীদের প্রকৃতি ও আচরণ এবং সমাজ ব্যবস্থা। বিহেভিয়ারাল ইকোলজি আমরা দেখেছি। এন্ডোক্রিনোলজি, এগ্রিকালচার সায়েন্স, হর্টিকালচার বলেছি, ফরেস্ট্রি, বায়োইনফরমেটিক্স, এনজাইমোলজি। তারপর হলো গিয়ে ফাইকোলজি হলো গিয়ে আপনারা জানেন শৈবালের স্টাডিকে। লিচেরোলজি হলো গিয়ে লাইকেনের স্টাডিকে আমরা। ক্রোনোবায়োলজি জীবদের দৈনিক ঋতুচক্র এবং সময়ভিত্তিক আচরণ গবেষণা হলো গিয়ে ক্রোনোবায়োলজি, ঠিক
ঠিক আছে। বায়ো জেরন্টোলজি হলো গিয়ে জীবের বার্ধক্য ও জীবনকাল নিয়ে গবেষণা। এক্সোবায়োলজি হলো গিয়ে পৃথিবীর বাইরের যে জীবজগৎ সম্পর্কে অধ্যয়ন, ঠিক আছে। সাইটোজেনেটিক্স কি? দ্য স্টাডি অফ ক্রোমোজোম অন দ্য সেল। ডার্মাটোলজি হলো গিয়ে স্কিনের স্টাডিকে বলছি। এপি ডেমোলজি হলো গিয়ে স্টাডি অফ ডিজিজেস অ্যান্ড স্প্রেড ইন দ্য পপুলেশন, কীভাবে একটা ডিজিজ হয় এবং ছড়ায়, ঠিক আছে। বায়োস্ট্যাটিস্টিক্স, মেরিন বায়োলজি, এনভায়রনমেন্ট বায়োলজি, রিপ্রোডাকশন, যেগুলো আসতে পারে আমি সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। বায়োমিমেটিক্স হলো গিয়ে দ্য স্টাডি অফ মিমিকিং বায়োলজিক্যাল সিস্টেম ইন টেকনোলজি, ঠিক আছে, বায়োমিমেটিক্স। আচ্ছা, নিউট্রিশন সায়েন্স। পেলিও বোটানি কি? পেলিও বোটানি হলো জীবাশ্ম, উদ্ভিদ এবং প্রাণী, প্রাচীন প্রাণীদের নিয়ে গবেষণা। আগে ছিল পেলিওন্টোলজি, এখন আছে পেলিও বোটানি, ঠিক আছে, পেলিও বোটানি। হেলমিনথোলজি কি? বিভিন্ন ধরনের কৃমি নিয়ে গবেষণা, এটাকে হেলমিনথোলজি বলে। ভেটেরিনারি সায়েন্স, টিস্যু বায়োমেট্রিক্যাল, অ্যাকুয়াকালচার, এটা আমি বলেছি অলরেডি। অ্যানথ্রোপোলজি, স্টাডি অফ হিউম্যান ইভলিউশন অ্যান্ড কালচার ইন বায়োলজি। তো আজকের মতো এই টপিকটা এখানেই শেষ করছি। এখান থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে, অনেক সময় দেখবেন আনকমন প্রশ্ন চলে আসে, ঠিক আছে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা প্লিজ ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো করবেনই, পাশাপাশি সাবস্ক্রাইব তো করেছেন যারাই দেখছেন, কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটাকে শেয়ার করার জন্য। আরও শেয়ার করবো, আমাদের ফেসবুক পেজের থেকেও শেয়ার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা শেয়ার করলে আমি খুশি হব। থ্যাংক ইউ।